আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। পুতুলমণি কুকহোমে আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার ফুলকপি সিম আলু দিয়ে ঝোলের রেসিপি। এখানে ফুলকপি সিম কেটে নিলাম, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা কেটে নিলাম, পেঁয়াজ আর তেল দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিব। তার সাথে মাছগুলো আমি ভেজে নিলাম। ভেজে পেঁয়াজটা একটু ভাজাভাজি করে আদা রসুন বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ, দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিব। ভাজানোর পরে একটু পানি দিয়ে দিলাম মশলা দেওয়ার জন্য, লবণ দিয়ে দিব স্বাদ মতন, হলুদের গুঁড়া দিয়ে দেবো 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দেবো 2 টেবিল চামচ, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন সিম আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু পানিতে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ভালো করে মশলাটার সাথে নাড়াচাড়া দিলাম, নাড়াচাড়া দিয়ে কিন্তু আবার ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে আবার উঠিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে ভালো করে তরকারিটা কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিলাম, ঝোলের পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর বলক এসে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া দিব, নাড়াচাড়া দিয়ে ধনিয়া পাতা কিন্তু দিয়ে দিব, আর ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে 10 মিনিটের জন্য জাল করে নেব। তরকারি ঝোলটা একটু শুকিয়ে নেব। আর কারা কারা ফুলকপি তরকারি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবেন। একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।